সামনে যারা বসে আছে আমরা সালাম দিয়ে দেখে মনে হচ্ছে আপনারা আমার উপর রাগ করে আছেন, কারণ সামনে দিক থেকে কোনো উত্তরই আসে না। তাই আরো একবার আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها. وقال تبارك وتعالى في موضع آخر: ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: يغتنم خمسا قبل خمس، حياتك قبل موتك، وصحتك قبل سقمك، وشبابك قبل هرمك، وفراغك قبل شغلك، وغناك قبل فقرك، أو كما قال عليه الصلاة والتسليم.
সকলে একবার মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা যাই বলি, যে ভাষায় বলি আর বিশ্বের যে জায়গায় বসে বলি, সে মহান করুণাময় আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে আজকে কোরআনের মাহফিলে আমাকে এবং আপনাদের সকলকে আসার বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছে। তাই তিনার শুকরিয়া স্বরূপ সকলে একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকাই নামদার তাজদার মদিনা সরওয়ারে কাইনাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়িন আশিকুল আরাবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আজকের এই জালসার মনোনীত যোগ্যতম প্রিয়তম নির্বাচিত সভাপতি সাহেব ও আমার আসাতিজায়ে কেরাম ও আমার সম্মুখে বসে থাকা বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেদের সকলকে আমার অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিশেষ করে আমি যতগুলো প্রোগ্রাম করেছি, জালসা করেছি, তার মধ্যে আজকে এমন একটা জায়গায় আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন, যে জায়গাটায় ছাত্ররা যখন দেখবেন উস্তাদের সামনে সবক শোনায়, তো ছাত্র জামানায় একবার সবক শুনিয়েছিলাম, আবার আজকে প্রায় 10-12 বছর পর আবার সবকের মতনই আমাদের উস্তাদ যিনারা আছেন তিনাদের সামনে সবক শোনানোর মতো কিছু আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। কারণ যিনারা আমার ডান পাশে আছেন, যদিও আমার পিছনে বসে আছেন, কিন্তু আমাদের মাথার মুকুট, তিনাদের কাছে যদি আমরা না পড়াশোনা করতাম, আজকে এই জায়গায় বসার সুযোগ সামনে
কত সম্মানওয়ালা বানিয়েছে, কত মাস্টার বানিয়েছে, কত আলেম বানিয়েছে, কত হাজী সাহেব বানিয়েছে, এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামতের গণনা করে শেষ করতে পারবো না। একই গ্রামে সবাই বাস করি, একটা ভাই দেখতে সুন্দর আর একটা ভাই দেখতে ময়লা, একটা ভাই দুই চোখে দেখতে পায় আর একটা ভাই কিন্তু অন্ধ বানিয়ে দেয়। আল্লাহ তাআলা একজনকে অন্ধ বানিয়ে দেখিয়ে দিয়েছে যে তুমি এই নিয়ামতের শুকর আদায় করো, তোমাকে আমি চক্ষু দান করেছি, যেই চক্ষু দিয়ে তুমি কুরআন তিলাওয়াত করবে, ভালো কাজ করবে, নেক আমল করবে আর তুমি সৎ কাজ করবে। আজে বাজে যেখানে সেখানে তুমি চক্ষুকে ব্যবহার করবে না, বেগানা মহিলার দিকে তাকাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, তুমি মনে করছো হয়তো তোমার হাত রয়েছে, তোমারই পা, তোমারই চক্ষু, তোমারই জবান, কিন্তু আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে হাত দিয়ে তুমি মনে করছো আজকে দুনিয়াতে হাতের দ্বারাই গুনাহ করো, চোখের দ্বারাই গুনাহ করো, জবানের দ্বারা গুনাহ করো, কানের দ্বারা গুনাহ করো, পায়ের দ্বারাই গুনাহ করো, শরীরের প্রত্যেকটি অঙ্গের দ্বারা তুমি আজকে গুনাহ করো, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের দিন তার মুখে আমি মোহর মেরে দিব, মুখে আমি স্ট্যাম্প মেরে দিব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মুখে যখন আমি জবানে যখন তালা লাগিয়ে দিব, সেই তালা কিন্তু লাগানোই থাকবে, তোমার জবান কিন্তু কথা বলবে না। যে হাত দিয়ে তুমি রাত্রি বেলায় বেগানা মহিলার সঙ্গে তুমি স্পর্শ করেছিলে, সেই হাত কিন্তু বলে দিবে। যে হাত দিয়ে তুমি অন্যের মাল তুমি চুরি করেছিলে, সেই হাত কিন্তু সেই দিন বলে দিবে। এই যে হাত দিয়ে তুমি আজকে কমজোরের উপরে তুমি আজকে আঘাত করো, দুর্বলের উপরে তুমি আঘাত করো, সেই দিন কিন্তু হাত বলে দিবে অন্যায় কাজে আমাকে ব্যবহার করেছিল। চক্ষু বলে দিবে এই চোখ দিয়ে বেগানা মহিলার দিকে তাকিয়েছিল, আজকে কেউ জানে না, মা পাশে রুমে থাকে, আব্বা পাশে রুমে থাকে, ভাই পাশে রুমে থাকে, পাড়া প্রতিবেশী কেউ জানতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা যিনি অন্ধকার হলেও দেখতে পান, কাল কিয়ামতের দিনে চক্ষুকে বলবে কোথায় কোথায় দেখেছিলে বলে দাও, চক্ষু তখন বলে দিবে। তাই আল্লাহ তাআলা বলেন সবারে আমি সিল মেরে দিব, স্ট্যাম্প মেরে দিব, তখন তার কথা বলবে অতুকাল্লিমুনা আইদিহিম। তার দুটো হাত কথা বলবে, এ হাত দিয়ে কোন জায়গায় ব্যবহার করেছিল, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা দুটো বলে দিবে কোথায় নিয়ে গিয়েছিল, অন্ধকার রাত্রে কেউ দেখতে পাই না, কিন্তু সেই দিন দেখেছিল। এই পা বলে দিবে আমাকে অমুক রাত্রে অমুক জায়গায় চুরি করার জন্য নিয়ে গিয়েছিল, বেগানা মহিলার সাথে সম্পর্ক করার জন্য নিয়ে গিয়েছিল। সেই দিন আমার হাত আমার থাকবে না, আমার চক্ষু আমার থাকবে না, আমার মুখ আমার থাকবে না। আমরা যদি আজকে নিয়ামতের শুকর আদায় করি, তাহলে দেখবেন আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পয়গম্বর ছিলেন, তিনি নবী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন এবং তিনি রাজত্ব চালিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তারপরে দুনিয়াতে রাজত্ব চালিয়ে গিয়েছিলেন। তাই বলে এত নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলাকে ভুলে যাই নাই। আল্লাহ তাআলা সূরা নামালের মধ্যে বলে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান
নবীকে দেওয়া হয় নাই, অন্য কোনো রাসূলকে দেওয়া হয় নাই, দুনিয়ার আর কাউকে দেওয়া হয় নাই। এবং তারা এই জ্ঞান পাওয়ার পর আল্লাহ তাআলাকে ভুলে যায় নাই, বরং আল্লাহ তাআলার আরো নিয়ামতের শুকর আদায় করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই আল্লাহ তাআলার সাথে শুকর আদায় শুরু করে দিলেন। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা এবং পুত্র দুজনেই তিনারা আল্লাহ তাআলার শুকর আদায় শুরু করলেন, বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে তার বহু মুমিন বান্দাদের উপর। এবং সাথে সাথে বলেছেন কি নিয়ামত দান করেছেন, মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস। হযরত দাউদ এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা ভালো করে শুনে নাও। উল্লিমনা মানতিকাত তায়র, আমাদেরকে আল্লাহ তাআলা পাখিগুলোর ভাষা শিক্ষা দিয়েছেন। পাখিরা নিজেদের মধ্যে কি কথা বলে, কি রকম ভাবে ইশারায় কথা বলে আমরা সব কিছু বুঝতে পারি, ইশারাও বুঝতে পারি। এবং যেই রকম ভাবে মানুষেরা নিজেদের মধ্যে কথা বলে ওই রকম ভাবে সেটাও আমরা বুঝতে পারি। এক পাখি জন্য অন্য পাখিকে নিজের যুগলকে ডাকে, নিজেদের মধ্যে যখন ঝগড়া শুরু করে দেয়, পাখিরা যখন আসমানের উপরে যখন উড়তে থাকে নিজের ভাষায় যেভাবে কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই পাখিগুলোর ভাষা শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পাখির ভাষা পর্যন্ত আল্লাহ তাআলা তিনাদেরকে বুঝার তৌফিক দিয়েছিলেন। আর আমাদের মধ্যে যদি কেউ একটু অন্য যে কোনো ভাষা শিখে নেয়, মাহির হয়, ব্যাস অহংকার তাকাব্বুর সব বেড়ে যায়। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে লক্ষ্য করে বলেন উল্লিমনা মানতিকাত তায়র, আমাদেরকে পাখিগুলোর ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, আমরা পাখির ভাষা বুঝতে পারি। শুধু পাখির ভাষা বুঝার পরে আর কিছু দেননি এরকম না, ওয়া উতিনা মিন কুল্লি শাই, আরো অনেক কিছু জ্ঞান আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। ইন্না হাযা লাহুল ফাজলুল মুবিন, এটা আল্লাহ তাআলার আমাদের কাছে স্পষ্ট অনুগ্রহ। আল্লাহ তাআলা দয়া করেছেন, মায়া করেছেন, মেহেরবানি করেছেন বলে আমরা আজকে পাখির ভাষা বুঝতে পারি। পিপিলিকার ভাষা পর্যন্ত তিনারা বুঝতে পারে। পিঁপড়েরা, পিপিলিকারা যখন নিজেদের মধ্যে কথা বলে সেটাও বুঝতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। পাখির ভাষা, পিপিলিকার ভাষা সব তিনারা বুঝতে পারেন। হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় তিনার সেনাবাহিনীদেরকে নিয়ে এক জায়গায় সফরে বের হলেন। এক জায়গায় সফরে বের হলেন, তো তিনি যখন সফরে বের হতে তখন তিনার সঙ্গে তিন শ্রেণীর সেনাবাহিনী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকতেন। এক শ্রেণী ছিল জিন, আর এক শ্রেণী মানুষ, আর এক শ্রেণী পাখি। মানুষ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি নিকটবর্তী থাকতেন, আর জিন আগে আগে থাকতেন। আর পাখিগুল মাথার উপরে মেঘের মতো ছায়া করত, এমন ভাবে যেত যাতে রোদ না লাগে। বলেন সুবহানাল্লাহ। পাখিরা এমন ভাবে যেত। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রকম ভাবে যখন যাচ্ছেন, পাখিদেরকে এক জায়গায় জমা করা হলো।
আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউযাউন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যখন এক জায়গায় জমা করা হলো মিনাল জিন্নি জিনেদের মধ্যে লক্ষ লক্ষ জিন ওয়াল ইনসি মানুষদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ওয়াত তায়র পাখিকুলের মধ্যে থেকে লক্ষ লক্ষ পাখিকুল ফাহুম ইউযাউন তাদেরকে নিজ নিজ জায়গায় তাদেরকে নির্ধারিত করা হলো। মানুষরা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি থাকতেন আর জিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সামনে চলতো। আর যত রকমের পাখিকুল ছিল তারা মাথার উপরে মেঘের মতো ছায়া করে চলতে থাকতো। এই রকম ভাবে যখন তিনি সফরে বের হয়ে গেলেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেনাবাহিনীদেরকে নিয়ে সফর শুরু করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলি যখন এক পিপিলিকার এলাকায় পৌঁছে গেল বিরাট পিপিলিকার বাহিনী সেখানে বসবাস করে। ওয়াদিন নামলি যখন ওই পিপিলিকার দলবল যখন দেখতে পেল বাদশা সুলাইমান লক্ষ লক্ষ লস্কর সেনাবাহিনী নিয়ে আমাদের উপর দিয়ে চলে যাবে আমাদের এলাকা দিয়ে পার হয়ে যাবে ক্বালাত নামলাতুন এক রানী পিপিলিকা সে বলতে লাগলো পিপিলিকাদেরকে লক্ষ্য করে ইয়া আইয়ুহান নামলু হে পিপিলিকার দল উদখুলু মাসাকিনাকুম তোমরা তোমাদের নিজেদের গর্তের মধ্যে প্রবেশ করে যাও। কারণ বাদশা সুলাইমান এবং তিনার লক্ষ লক্ষ সেনাবাহিনী আমাদের এলাকা দিয়ে পার হবে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার সেনাবাহিনী এই এলাকা দিয়ে যখন পার হবে তাদের ঘোড়ার পায়ের তলে তাদের সওয়ারির পায়ের তলে তোমরা পিছে মরে শেষ হয়ে যেতে পারো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আর না জেনে না বুঝে তোমাদেরকে হয়তো পায়ের তলে পিছে মেরে ফেলে দিতে পারে। এটা না জানতে হতে পারে কারণ জানার পর কোন নবী চাই না কোন পিপিলিকা একটা পিপিলিকাকে হত্যা করবে এটা কেউ চাই না। না জেনে না বুঝে হয়তো তোমাদেরকে পায়ের তলায় পিছে মেরে ফেলে দিতে পারে। তাই তোমরা তোমাদের নিজেদের গর্তের মধ্যে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। যখন বললেন তখন সব পিপিলিকারা সবাই নিজের নিজের গর্তে প্রবেশ করল। পিপিলিকার সর্দারিনা যখন বলল যে তোমরা নিজেদের গর্তের মধ্যে প্রবেশ করো তা না হলে তোমরা পায়ের তলায় পিছে শেষ হয়ে যাবে। দেখেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ের ভাষা বুঝতে পারতেন। যখনই বুঝতে পারলেন যে রানী পিপিলিকা তার দলবলকে নিজের গর্তের মধ্যে প্রবেশ করার জন্য বলছে তখন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি হাসলেন। ফাতাবাসসামা মুচকি হাসলেন। যাহিকাম মিন কওলিহা ওই পিপিলিকার কথা শোনার পর মুচকি হাসলেন। বুঝতে পেরে গিয়েছে যাহিকাম মিন কওলিহা। এই বুঝার পর বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ তাআলা যে একটা নিয়ামত দান করেছেন পিঁপড়ের ভাষা বোঝারও, তাই আরো তিনি শুকর আদায় শুরু করে দিলেন। তাই আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন পরের আয়াতে, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা وأدخلني برحمتك في عبادك الصالحين আল্লাহ তাআলা বলেন ওই পিপলিকারা যখন নিজেদের গর্তের মধ্যে প্রবেশ করতে শুরু করলো, ওই রানী পিপলিকার কথা শোনার পরে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রানী পিপলিকার কথা বুঝতে পেরে গিয়ে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা মুচকি হাসলেন। মুচকি হাসার সাথে সাথে এবং বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি আউজি'নি, হে আমার পরওয়ারদিগার আপনি আমাকে তৌফিক দিন আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি, আমি যেন আপনার ওই নিয়ামতের শুকর আদায় করতে পারি যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, অর্থাৎ আমি পাখির ভাষাও বুঝতে পারি এবং আমি পিপলিকার ভাষাও বুঝতে পারি। এই যে আমাকে একটা বড় নিয়ামত দান করেছেন, দেখেন নিয়ামত পাওয়ার পর আরো শুকর আদায় করে। তাই বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি, আমাকে যা নিয়ামত দান করেছেন তার উপর যেন আমি শুকর আদায় করতে পারি ওয়া আলা ওয়ালিদাইহি, এবং আমার পিতা মাতার উপরে যা নিয়ামত দান করেছেন তার উপরও যেন আমি শুকর আদায় করতে পারি। অর্থাৎ আমি আমার পিতা মাতাকে মুমিন মুমিনা মুসলিম ও মুসলিমা হিসাবে আমি একজন পেয়েছি। আমি আমার পিতা মাতাকে মুমিন মুমিনা মুসলিম ও মুসলিমা হিসাবে পেয়েছি, তাই তিনার জন্য আমি আরো শুকর আদায় করতে পারি। তারপরে আরো দোয়া চাইছেন দেখেন, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে সরে যাচ্ছেন না। আর আমরা কি হয়, নিয়ামত যদি পেয়ে থাকি, যদি টাকা হয়ে যায় ব্যাস, নিজের বাপকেও আমরা চিনি না, নিজের ভাইয়ের সঙ্গে 10 বছর আমাদের কোনো কথাই নাই, অসুবিধা নাই, কথা বলার প্রয়োজন নাই, কারণটা কি টাকা পয়সার অভাব নাই। আর অসহায় হলে গরিব হলে কি হয়, আমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা ভালো রাখি। আর বড় লোক হয়ে গেলে পড়োশি পাশের বাড়ি তার সঙ্গে কোনো কথা নাই। কিন্তু আল্লাহ তাআলার নবী দুনিয়াও রাজত্ব করেছেন এবং নবী হয়েছেন, তিনার আব্বা এবং তিনিও তারপরেও দেখেন শুকর আদায় করে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে ওয়া আন আমালা সলিহান, আর আমি যেন এমন নেক কাজ করতে পারি, এমন সৎ কাজ করতে পারি তারদা, যাতে করে আপনি রাজি হয়ে যান এবং খুশি হয়ে যান। এবং আরো দোয়া করেন ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আর আপনি আমাকে শামিল করে নিন ফি ইবাদিকাস সালিহিন, আপনার নেক বান্দাদের মধ্যে আমাকে শামিল করে নিন। দোয়া করছে, আরো নিয়ামতের শুকর আদায় শুরু করে দিলেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেতেন সফরে, পাখিদের মধ্যে একটা পাখি ছিল, সেই পাখিটা নাম ছিল কি হুদহুদ পাখি।
তো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে খোঁজ নিতেন, হাজিরা নিতেন। হ্যালো, আপনারা যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন সামনের দিকে, আপনারা মেহেরবানি করে মজমাতে বসুন। জায়গা রাখা আছে, আপনারা অযথা রাস্তায় বা বাইরে না ভিড় করে দাঁড়িয়ে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করুন। যথেষ্ট জায়গা রাখা আছে আপনাদের সম্মুখে, ভিতরে প্রবেশ করুন। তো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের খোঁজ খবর নিলেন। তারপরে দেখছে একটা পাখি নাই, যে পাখির নাম ছিল হুদহুদ পাখি। ওই পাখি এত প্রয়োজন ছিল যে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এলাকায়, কোন জঙ্গলে, কোন এলাকায় যখন সফরে বের হতেন, পানির প্রয়োজন পড়লে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হুদহুদ পাখিকে বলতো পানি তালাশ করে নিয়ে এসে। তো হুদহুদ পাখির চোখের এত পাওয়ার ছিল, এই মাটির যতই গভীরে হোক না কেন, মাটির তলায় কত দূরে ঠান্ডা মিষ্টি পানি আছে সব বলে দিত। বলেন সুবহানাল্লাহ। আমাদের সামনে যদি একটা ছিঁড়া নোট পড়ে থাকে তাও তো আমরা বুঝতে পারি, 5 টাকা পড়ে গেলে এদিক খুঁজে বেড়াই। কিন্তু হুদহুদ পাখি সে মাটির কত গভীরে ঠান্ডা মিষ্টি পানি পাওয়া যাবে সেটা কিন্তু আল্লাহ তাআলার কুদরতে বলে দিতে পারে। তো পানির প্রয়োজন পড়েছে, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের খোঁজ খবর নেওয়ার পর তাকে খুঁজে পেলেন না, তিনি রেগে গেলেন। কি ব্যাপার? তাই কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, ওয়া তাফাকাদা তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের হাজিরা নিলেন, খোঁজ খবর নিলেন। ওয়া তাফাকাদা তায়র, খোঁজ খবর নেওয়ার পর হুদহুদ পাখি যখন চোখে পড়লো না, ফাকালা বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিয়ালা আরাল হুদহুদ, কি ব্যাপার আমি হুদহুদকে কেন দেখতে পাই না? এত পাখি, সব পাখি হাজির রয়েছে কিন্তু হুদহুদ পাখি এখানে তো হাজির নাই। লা আরাল হুদহুদ, হুদহুদকে কেন আমি দেখতে পাই না? আম কানা মিনাল গায়িবিন, নাকি সে সত্যিকারই অনুপস্থিত আছে? আমি হয়তো মনে করছি ছোট একটা পাখি হয়তো পিছনে কোনো আড়ালে হয়তো লুকিয়ে আছে, কিন্তু না না না, আমি তাকে দেখতে পাই না। আম কানা মিনাল গায়িবিন, সত্যিকারই কি সে অনুপস্থিত আছে? দেখতে পাওয়া যায় না কেন? কি ব্যাপার? বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজের সময় যখন পেলেন না, রেগে গেলেন। তারপরে সেনাবাহিনীদেরকে লক্ষ্য করে বললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা। তিনি 3টি শব্দ বলেছিলেন। কয়টি শব্দ? 3টি শব্দ। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, সে আসুক, আমি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব, চরম শাস্তি দিব তাকে। তাফসীরের মধ্যে এসেছে চরম শাস্তির মধ্যে এটা একটা আছে যে হুদহুদের পালক উপড়ে ফেলবেন, এরকম সিদ্ধান্ত নিয়েছে। পালককে উপড়ে ফেলার পর রোদ্রে ফেলে রাখবে আর পিপিলিকারা তাকে খেয়ে শেষ করে ফেলবে। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা। আর একটা শব্দ বললেন, আও লা আযবাহান্নাহু, অথবা আমি তাকে জবাহ করে ফেলব, একদম শেষ করে ফেলব, জবাই করে। তারপরে 3 নম্বরে শব্দ বলছেন, আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, সে যদি বাঁচতে চায়, এই শাস্তি থেকে যদি রেহাই পেতে চায়, সে কি কারণে অনুপস্থিত ছিল তাকে কিন্তু দলিল পেশ করতে হবে, প্রমাণ নিয়ে আসতে হবে। যদি প্রমাণ নিয়ে আসতে পারে সে বেঁচে যাবে। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 3টা শব্দ বললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। আও লা আযবাহান্নাহু, অথবা আমি তাকে জবাহ করে ফেলবো। আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন,
সে যদি বাঁচতে চায় তাহলে কি কারণে অনুপস্থিত ছিল আর কোথায় গিয়েছিল, কি কারণে সে মজলিসে ছিল না, হাজিরা দিতে পারলো না, এটা কিন্তু তাকে প্রমাণ পেশ করতে হবে, দলিল নিয়ে আসতে হবে। হুদহুদ পাখি কিছুক্ষণ পরে সে হাজির হয়ে গেল। ফামাকাসা গায়রা বাঈদ ফাকাল, হুদহুদ পাখি যখন এসে হাজির হয়ে যায়, অন্যান্য সেনাবাহিনীরা তারা বলতে লাগলো, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার উপর রেগে গিয়েছে, বলেছে তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবে। আর কি বলেছে, আর বলেছে তোমাকে জবাই করে জীবনের মতো শেষ করে দিবে। হুদহুদ পাখির মাথায় চিন্তা বেড়ে গেল, বলল আর কি বলেছে, তখন 3 নম্বরের শব্দটা বলেছে, আউলা ইয়াতিয়ানি বিসুলতানিম মুবিন, তুমি যদি বাঁচতে চাও, কি কারণে তুমি অনুপস্থিত ছিলে, ওই অনুপস্থিত থাকার তোমাকে স্পষ্ট কারণ পেশ করতে হবে। হুদহুদ বেশি দেরি করলো না, ফামাকাসা গায়রা বাঈদ, দেরি না করে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে হাজির হয়ে গেল। দরবারে এসে হাজির হওয়ার পর বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ফাকাল, হুদহুদ বলতে লাগলো, আহাতু বিমা লাম তুহিতু বিহি, আমি এমন বিষয় জেনে এসেছি, আমি কি কারণে অনুপস্থিত ছিলাম শুনেন, আমি এমন বিষয় জেনেছি যে বিষয় আপনিও জানতে পারেননি, আপনার সেনাবাহিনীরা কেউ জানতে পারেনি। আহাতু বিমা লাম তুহিতু বিহি, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কি ব্যাপার, এমন কি বিষয় যে আমি জানি না, আমার সেনাবাহিনী এত লক্ষ লক্ষ কেউ জানে না, আর এই হুদহুদ জেনে নিল, না কোন শাস্তি থেকে বাঁচার জন্য কোন চালাকি করছে? চিন্তা ভাবনা শুরু করলেন, ঠিক আছে বক্তব্য শোনাও না। হুদহুদ বলতে লাগলো, ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, আমি আপনার কাছে এখন কোথা থেকে আসছি জানেন? ওয়াজিতুকা মিন সাবাইন, ওই সাবা সম্প্রদায় থেকে আসছি যেটা ইয়ামানে অবস্থিত, সেখান থেকে আমি আসছি, এক নিশ্চিত খবর নিয়ে আসছি, যে খবর আপনিও জানেন না, আপনার সেনাবাহিনীরা কেউ জানে না। সেখানে গিয়ে কি দেখলাম একটু শুনেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ শুনেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হুদহুদ পাখি বলতে লাগলো, আমি ওই সাবা সম্প্রদায়কে দেখতে পেলাম, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহু, আমি সেখানে গিয়ে দেখতে পেলাম, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, একজন মহিলাকে দেখতে পেলাম, তামলিকুহু, যে মহিলা তাদের উপর রাজত্ব চালাচ্ছে, সেখানকার রানী বাদশা তিনি হলেন এক মহিলা। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আর কি দেখলাম, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, এবং তাকে সব কিছু দেওয়া হয়েছে, কোনো কিছু তার অভাব নাই। ওয়ালাহা আরশুন আযীম, আর কি দেখতে পেলাম, তার একটা বিরাট সিংহাসন দেখতে পেলাম, বিরাট সিংহাসন, যেই সিংহাসনে পূর্ব দিকে 360টি জানালা ফুটো, এবং পশ্চিম দিকে 360টি জানালা, এত বিরাট সিংহাসন। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। তখন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারপরে কি দেখলে? হুদহুদ বলল, আমি সেখানে গিয়ে দেখতে পেলাম, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি হুদহুদ আমি সেখানে গিয়ে দেখতে পেলাম, ওয়াজাদতুহা, ওই রানীকে দেখতে পেলাম, যে রানীর নাম হলো বিলকিস বিনতে সারাহিল, ওই বিলকিস নামক রানীকে দেখতে পেলাম, ওয়াজাদতুহা ওয়া কওমাহা, এবং তার কওমকে দেখতে পেলাম, তারা কি করছে, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা সূর্য
সূর্যকে সিজদা করে মিন দুনিল্লাহ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে। হুদহুদ পাখি বলছে যে আমি দেখতে পেলাম যে তারা সূর্যকে সিজদা করছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান তাদের এই কাজ কর্মকে তাদের উপরে শোভন করে রেখে দিয়েছে, সেই রাস্তায় তারা ভোট পড়ে আছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, তারা সঠিক রাস্তা আর খুঁজে পাচ্ছে না, গোমরা হয়ে গেছে। এই রকম ভাবে অনেক লম্বা, সেই দিকে আমার বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি নিয়ামতের শুকর আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন, আর তিনার নিয়ামতের আমরা গণনা করে কোনোদিনই শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, পিপীলিকার ভাষা শিক্ষা দিয়েছেন, দুনিয়ার রাজত্ব দেওয়ার পরেও আল্লাহ তাআলাকে ভুলে। আর আমরা 50,000 টাকা যদি বেতন পেয়ে যাই ব্যাস সব ভুলে গেলাম। আজকে তো আমরা বাবরি মসজিদ বলে খুব চিল্লাচ্ছি, কিন্তু পাশের যে মসজিদ 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়েছি কোনোদিন? আমি শুরুতে একটি হাদিস পাঠ করেছি, সেটা বলে ইনশাআল্লাহ ঠিক টাইমে শেষ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমাদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন, কিন্তু 5টা নিয়ামত হলো সবথেকে বড় নিয়ামত। 5টা নিয়ামত আসার পূর্বে 5টা জিনিসকে তোমরা বড় মূল্যবান মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে বড় মূল্যবান সম্পদ মনে করো। যদি মূল্যবান সম্পদ মনে না করো, যদি চলে যায়, হাত ছাড়া হয়ে যায়, তাহলে পৌঁছতে কোনো লাভ হবে না। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া ফারাকাকা ক্বাবলা শুগুলিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকিরিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে বড় মূল্যবান সম্পদ মনে করো। প্রথম নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তুমি যে এখন পর্যন্ত বেঁচে আছো, এখন পর্যন্ত তুমি কথা বলছো, এখন পর্যন্ত তুমি নিঃশ্বাস নিচ্ছ, এখন পর্যন্ত তুমি নামাজ আদায় করতে পারো, এখন পর্যন্ত তুমি ব্যবসা বাণিজ্য করতে পারো, এখন পর্যন্ত তোমার মাকে মা বলে ডাকতে পারো, তোমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারো, পাড়া প্রতিবেশীকে বন্ধু বান্ধবকে তুমি বন্ধু বান্ধবের যে পরিচয়, সেই পরিচয় দিয়ে তুমি ডাকতে পারো। যেদিন তোমার জবান বন্ধ হয়ে যাবে, চোখের পাতা যখন তোমার পড়ে যাবে, তখন আত্মীয় স্বজন তোমার পাশে এসে কান্না করবে, তোমার কথা কিন্তু কেউ বুঝতে পারবে না, তোমার ভাষাও কেউ বুঝতে পারবে না, জবান বন্ধ, চোখের ইশারাও তোমার কেউ বুঝতে পারবে না। আজকে আমাদের কত বড় নিয়ামত দান করেছে, যাদের চোখ নাই সারা জীবন মাকে মা বলে ডাকে, আব্বাকে আব্বা বলে ডাকে, ভাইকে ভাই বলে ডাকে, বন্ধুকে বন্ধু বলে ডাকে, কিন্তু যার চোখ নাই, যেই মা 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করলো, গর্ভে ধারণ করার পর এই 10 মাস পরে যখন ডাক্তারের রিপোর্টে বলে দিল সিজার করতে হবে, ওই সিজার করতে গিয়ে যখন হাসপাতালে যখন শুনতে পেল যে সিজার করা ছাড়া আর কোনো রাস্তা নাই, কারণ শরীরের অবস্থা ভালো নাই বাচ্চা, সাথে সাথে ওই মা দৌড়ে পালিয়ে এসেছে, কারণ একটা ইনজেকশন নিতেও বড় ভয় পায়। ওই মা চিন্তা ভাবনা করলো আমি একটা ইনজেকশন নিতেও ভয় পাই, কিন্তু আজকে আমার শরীরকে কেটে টুকরো টুকরো করবে, বালতি বালতি রক্ত গড়িয়ে দিতে হবে, আমার এটা সহ্য হবে না। বাড়িতে এসে পাড়ার মহিলারা বলে কি রে বোন, তুই তো হাসপাতালে গিয়েছিলি, আবার কেন ফিরে এসেছিস বল। ওই মা বলতে থাকে আমি তো একটা ইনজেকশন নিতেও বড় ভয় পাই, আমি
আমি বেহুশ হয়ে যাই, কিন্তু আজকে আমি কি করে আমার পেটকে কেটে টুকরো টুকরো করব, বালতি বালতি রক্ত কি করে গড়িয়ে দিতে হবে, এটা আমার সহ্য হবে না। পাড়ার মহিলারা বলেন, না রে পাগলি না, যে সন্তানকে 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছিস, এই 10 মাস পর্যন্ত ভালো খাবার খাওয়ার পরে পেটে লাথি মারার সাথে সাথে বমি করে দিয়েছিস, খুব ভালো খাবার, খুব গরম খাবার খেতে পাস নাই, তারপরে খুব ঠান্ডা খাবারও খেতে পাস নাই। আজকে তুই যদি সিজার না করিস তাহলে সন্তানের চেহারা সারা জীবনের মতো দেখতে পাবি না। আজকে ওই মা আজকে কত গোরস্থানে চলে গেল, আজকে কবরে তারা পড়ে রয়েছে, অন্ধকার কবরে পড়ে রয়েছে। আমাদের আত্মীয় স্বজন কত বছরে হয়তো এই জায়গাতে জালসা হয়েছিল আমার জানা নাই, অনেকেই তারা কিন্তু দুনিয়াতে বেঁচে ছিল, এই জালসাতে ছিল, অনেক বক্তাও এখানে ছিল, তারা আজকে দুনিয়া থেকে চলে গেল। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম্বারে বলেন, 5টা জিনিস আসার পূর্বে পূর্বে 5টা জিনিসকে বড় মূল্যবান সম্পদ মনে করবে। প্রথম নাম্বার হায়া তুমি যে এখন পর্যন্ত বেঁচে আছো এটাকে বড় মূল্যবান সম্পদ মনে করো। মৃত্যু আসার আগে আগে, মৃত্যু এসে গেলে তখন তোমার আর কোনো রাস্তা নাই, নামাজ পড়ার সুযোগ থাকবে না। অনেক ভাই আজকে বলে ইনশাআল্লাহ জুমার দিন থেকে নামাজ শুরু করব, রমজান মাসে নামাজ শুরু করব, এই বলতে বলতে আজকে তারা গোরস্থানে চলে গেল। কাল কিয়ামতের দিন রোজার আমলনামা একদিকে রাখা হবে, যত রকমের নেক ইবাদত একদিকে রাখা হবে, পরস্পর যত রকমের নেক আমল লাইন দেওয়া থাকবে। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজ দেখবে। যদি নামাজ ঠিক হয়ে যায়, যখন দেখবে নামাজ ঠিক আছে, প্রতিদিন 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করেছে, জুমার নামাজও পড়েছে, ঈদের নামাজও পড়েছে, সঠিকভাবে নামাজ পড়েছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সালুহাত, যদি নামাজ ঠিক হয়ে যায়, সালুহা সাইরু আমালিহি, তার অন্যান্য সব আমল ঠিক হবে, দান খায়রাত ঠিক হয়ে যাবে, নামাজ পড়া যদি ঠিক হয়, রোজা রাখাও ঠিক হয়ে যাবে, পিতামাতার খিদমত করাও ঠিক হয়ে যাবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখাও ঠিক হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজের মধ্যে খারাপি হয়, ফাসাদা সাইরু আমালিহি, তার অন্যান্য সব আমল খারাপ হয়ে যাবে। আজকে আমাদের মধ্যে নামাজ পড়ে না, আজকে বেনামাজি হয়ে আজকে আমরা ঘরে ঘুমিয়ে থাকি। এই ঠান্ডার সময় আজকে আমাকে বিছানা ছাড়তে বড় ভয় পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বুরাকের উপরে সওয়ার হয়ে আমি জান্নাত দেখলাম, মেরাজের রাতে জান্নাত দেখার পর জাহান্নাম দেখার পর বুরাকের উপর সওয়ার হয়ে আরো আগে আমি চলতে লাগলাম, যেতে যেতে একটা খালি ময়দান দেখতে পেলাম। ওই খালি ময়দানে কিছু পুরুষ আর কিছু মহিলা তারা চিত হয়ে শুয়ে আছে, আর একজন ফেরেশতা একটা বড় পাথর নিয়ে তাদের মাথায় আঘাত করে, ওই আঘাতের কারণে তাদের মাথা চুরমার হয়ে যায়, মাথা থেকে ঘেলু বেরিয়ে যায়, চিৎকার করে কান্না করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথর মারার পর মাথা চুরমার হয়ে যায়, পাথর ছিটকে পালিয়ে যায়, পাথর আনতে আনতে আবার মাথা ভালো হয়ে যায়, আবার ওই রকম ভাবে আঘাত করা হয়, আঘাতের পরে আবার মাথা চুরমার হয়ে যায়, মাথা থেকে ঘেলু বেরিয়ে যায়, চিৎকার করে কান্না করে, আবার পাথর আনতে আনতে আবার মাথা ভালো হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে জিবরাইল, এরা কারা? আমি দেখতে পাই একজন ফেরেশতা বড় বড় পাথর দিয়ে
তাদের মাথায় আঘাত করে আর ওই আঘাতের কারণে তাদের মাথা চুরমার হয়ে যায়, মাথা থেকে ঘেলু বেরিয়ে যায়। কি ব্যাপার, এরা কারা আর কেনই বা এদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হয়? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, এরা হলো আপনার উম্মতের একটা দল। এই যে পুরুষদেরকে দেখছেন, এই যে মহিলাদেরকে দেখছেন, এরা দুনিয়াতে বেনামাজি ছিল, দুনিয়াতে তারা নামাজ পড়তো না, অলসতা করে তারা কাটিয়ে দিত। ওই বেনামাজি হওয়ার কারণে কাল কিয়ামত পর্যন্ত তাদেরকে এই রকম কঠিন শাস্তি দেওয়া হবে। আমি বলেছিলাম যে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে বড় মূল্যবান সম্পদ মনে করবে। প্রথম নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতি, মৃত্যু আসার আগে আগে তুমি যে বেঁচে আছো এটাকে বড় মূল্যবান সম্পদ মনে করবে। দ্বিতীয় নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি, অসুস্থতা আসার আগে আগে সুস্থ শরীরটাকে বড় মূল্যবান সম্পদ মনে করবে। তা না হলে আজকে তোমার শরীর সুস্থ আছে, মাঝে তুমি 10,000 ইনকাম করো, 20,000 ইনকাম করো, বিবি তোমাকে ভালোবাসবে, সন্তান ছেলে মেয়েরা তোমাকে ভালোবাসবে। হঠাৎ না করুক আল্লাহ যদি তোমার অ্যাক্সিডেন্টের কারণে একটা পা অথবা দুটোই পা যদি নষ্ট করে দেয়, কিছুদিন পর বিবির কাছেও ভারী হয়ে যাবে, পাড়া প্রতিবেশী সবার কাছে ভারী হয়ে যাবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থ শরীরটাকে বড় মূল্যবান সম্পদ মনে করো। তিন নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাবাবাকা ক্বাবলা হারামি, বৃদ্ধ হওয়ার আগে আগে তোমাকে যে যৌবন দিয়েছে, যুবক বানিয়েছে, এটাকে বড় মূল্যবান সম্পদ মনে করো। আর চার নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলি, ব্যস্ততা আসার আগে আগে যে খালি সময়টা পেয়েছো এটাকে বড় মূল্যবান সম্পদ মনে করো। আর পাঁচ নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকিনা ক্বাবলা ফাকিরি, তোমাকে যে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, টাকাওয়ালা বানিয়েছে, জমিওয়ালা বানিয়েছে, টাকাওয়ালা বানিয়েছে, জমিওয়ালা বানিয়েছে, এটাকে বড় মূল্যবান সম্পদ মনে করো। তোমার ফকির হওয়ার আগে আগে, গরিব হওয়ার আগে আগে, অসহায় হওয়ার আগে আগে, তা না হলে টাকা পয়সা তোমার হাত থেকে চলে যাবে, সেই দিন তোমার পৌঁছতে পৌঁছতে লাভ হবে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে বড় মূল্যবান সম্পদ মনে করবে। আমরা এই পাঁচটা জিনিসকে বড় মূল্যবান সম্পদ মনে করব তো ইনশাআল্লাহ। তো যাই হোক, সময় যেটা দেওয়া হয়েছিল 2-1 মিনিট আছে, আমি একটা গজল বলবো, তারপরে ইনশাআল্লাহ আমি এখান থেকে আপনাদের কাছ থেকে আজকে এই সংক্ষিপ্ত সময়ে বিদায় নেব। গজলটা যদি খেয়াল করে দেখেন আমাদের শেষ বিদায়ের সময় কি পরিস্থিতি হবে, একটু যদি ধ্যান দিয়ে শুনি তাহলে দেখবেন আমরা বুঝতে পারবো, আমরা যাই বলি না কেন আমার 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 সব আমার সঙ্গে কি যাবে ওটা বুঝতে পারবো। আর আমি যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজন মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল গহরাবে, গোসল
রে গোসল কহরায় মন তোর কাফন পহরাবে এ কাফন পরায় মন তোর আতর মাখাবে রে আজ মন মন চঞ্চল রে আতর মাখায় মন তোর খাটিতে উঠাবে খাটিতে উঠায় মন তোর জানাজা পড়িবে রে আজ মন মন চঞ্চল রে খাটিতে উঠায় মন তোর জানাজা পড়িবে জানাজা পড়িয়ে মন তোর দাফন করিবে রে আজ মন মন চঞ্চল রে দাফন করিয়ে যখন সকলে ফিরিবে এমন কারণাগির ফেরেশতা তখনই আসিবে রে আজ মন মন চঞ্চল রে মুনকার নাকির ফেরেশতা যখনই আসিবে এ রবকে তোমার দিন কি ছিল এ রবকে তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মন চঞ্চল রে মাকান দিবে বেটার বেটা বহিন কাঁদিবে ভাই মাকান দিবে বেটার বেটা বহিন কাঁদিবে ভাই এ ঘরের বিবি সে হুকার দিবে এ ঘরের বিবি সে হুকার দিবে আর তো কেহ নাই রে আজ মন মন চঞ্চল রে আজ মন মন চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি এ বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মন চঞ্চল রে আলহামদুলিল্লাহ যতটুকু সময় দিয়েছিলেন যতটা আল্লাহ তাআলা দয়া করেছেন আপনাদের সামনে কিছু সবক শোনানোর মতো আমার উস্তাদ আছে ডান পাশে সেই হিসাবে এমনি তো অন্যান্য এলাকায় ঘন্টার পর ঘন্টা কোনো অসুবিধা নাই কিন্তু আজকে উস্তাদ পড়ে গিয়েছে সামনে এক তো চারিদিক দিয়ে যারা উস্তাদ হয় বা ছাত্র তারা ঠিক বুঝতে পারে বললাম তবে কিন্তু শরীরের ভিতর একদম শেষ যাক আল্লাহ তাআলা বলিয়ে নিলেন আমি উস্তাদদের কাছে আমার একটা দোয়ার দরখাস্ত যে আল্লাহ তাআলা যেন তিনাদেরও নেক হায়াত দান করুন আর তিনারাও আমার জন্য খাস করে দোয়া করবেন যাতে আগামীতে কোরআন এবং হাদিসের কথা যেটা নিজে আমল করতে পারবো সেটা যেন মানুষের কাছে পৌঁছাতে পারি সকলে বলি আল্লাহুম্মা আমিন এই বলে আমি আমার আজকের নসিহত এখানেই শেষ করলাম আপনারা সকলে দোয়া করবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া করবেন আগামী কালকে আবার 24 পরগনা বাদুড়িয়া আছে তারপর আবার পরশুদিন মুর্শিদাবাদে আছে সেখানে আবার যাব যেখানে বাড়ি দোয়া করবেন সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুর্শিদাবাদ থেকে আগত বক্তা জনাব মাওলানা গোলাম মুস্তাফা সাহেব ওনার অত্যন্ত মূল্যবান বক্তব্য ওনার মধুর কণ্ঠে প্রাঞ্জল ভাষায় আপনাদের সম্মুখে উপস্থাপন করেছে বেশ সুন্দর লেগেছে আমরা